অনেক মশা, আমি মশার ঠেলায় পড়তে পারি না, আমাকে পুরো শরীর কামড়ে ফেলে। ঘরে ঘরে বাচ্চারা অসুস্থ, এই যে এর কয়েকদিন আগে ডেঙ্গু হয়েছে, তারপরে ছোট বোনের হয়েছে, আমার বাসায় 4-5 জনের টেস্ট করলে ডেঙ্গু ডেঙ্গু ডেঙ্গু। এ যেন মশার অভয়ারণ্য, দিনে রাতে সবসময় একই অবস্থা। ডেঙ্গুর প্রকোপের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে এলাকাগুলোকে রেড জোন ঘোষণা করা হয়েছে তার মধ্যে অন্যতম 41 নম্বর ওয়ার্ড। ওয়ারী থানার এ ওয়ার্ডে মশার কারণে অতিষ্ঠ স্থানীয়রা। এখানে অনেক মশা, স্প্রে কয়েল কোনোটাই মানে না, হাত পাও গাও হয়ে যায়, চুলকায় মুলকাইবে। বিভিন্ন জায়গায় এই যে পানি পুনি জমে থাকে, তখন থেকে এখান থেকে পচা পানি থেকে মশা তৈরি হয়। ঘনবসতি এলাকা তো একটু করলে বেশি করলে ভালো হয়, সপ্তাহে কি রোজ 2বার করে দিলে ভালো। হ্যাঁ, সপ্তাহে 2 দিন 3 দিন হয়তো আসে, আবার কোনো সময় আসে না, কোনো স্টেশন নেই। এলাকাবাসীর অভিযোগ, ময়লা আবর্জনা পরিষ্কারে অবহেলা আছে সিটি কর্পোরেশনের। নিয়মিত স্প্রে করা হয় না মশার ওষুধ। যে মশার ওষুধটা দেয় এটা আসলে কার্যকলাপ মশার ওষুধ দেয় না, এটা একটা ধোঁয়ার মতো। যখন মশার ওষুধ দেয় তখন আমাদের চোখ জ্বলে, তারপর অনেক সময় আবার অনেক গন্ধের জন্য বমি আসে। মশালার ওষুধ দেওয়া যায় না, আর যে কন্ট্রাক্টর আছে ও কিছু টাকা দেয় অন্য জায়গায়। সমাধান থাকলেও মনে করেন যদি আইলো হাঁটার উপরে রানিং চলে যায়, আর চলে গেলে যদি ডাক দেই 50 টাকা দিতে হইব ভাই। এই পাশে বাড়ি দেখেন মশা পড়া, এই পাশের ছাতে দেখেন মশা, গলির ভিতরে দেখেন মশা, ছাতে মধ্যে পানি জমা থাকে, জায়গায় জায়গায় পানি জমা থাকে, পুরা ময়লা লয়ে যায় না, ময়লা কইলে উল্টা পুল্টা কথা কয়, ময়লা লয়ে যাবো না, দুনিয়ার কথা, টাকা দিলে বিলয় না। তবে এই অভিযোগ অস্বীকার করলেন সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। তাদের দাবি, মশা নিধনে সব ধরনের ব্যবস্থা নিয়েছেন তারা। আমরা কিছু স্পেশাল কার্যক্রম নিব, যে হটস্পট যে এরিয়াগুলো আছে ইতিমধ্যে আমাদের কাছে চিহ্নিত করা আছে, সেই চিহ্নিত এলাকাগুলোতে আমরা আমাদের ক্যাম্পেইন প্রচার করব। এবং মশকের নিধনের বিষয়ে শুধু হলে আমাদের সিটি কর্পোরেশন করলে হবে না, আমাদের উদ্দেশ্য হলো যে সচেতনমূলক কার্যক্রম নিয়ে আমরা নাগরিককে আমরা সেখানে ইনভলভ করবো এবং এলাকাবাসী যারা আছে সেটাতে সচেতনতা করা দরকার। এই জন্য যে মশার উৎপত্তি স্থলগুলোকে আমাদের বিনষ্ট করতে হবে। প্রতিটা অঞ্চলে কিন্তু আমরা প্রতি শনিবার দিন আমরা ক্র্যাশ প্রোগ্রাম চালাচ্ছি। ওখানে কিন্তু আমাদের 600-র অধিক পরিচ্ছন্নতা কর্মী এবং আমাদের মশক নিধন কর্মী আমরা ওই দিন আমরা ওখানে ফিল্ডে থাকি। ফিল্ডে থেকে কিন্তু আমাদের ড্রেনগুলি পরিষ্কার করি, খালগুলি পরিষ্কার করি এবং রাস্তাঘাটগুলি পরিষ্কার করি। আমাদের এখানে এতদিন আসে না, দিচ্ছে না, হ্যাঁ, কিন্তু রেগুলার তো দেওয়ার বিষয় না এটা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা সায়েন্টিফিক ওয়েতে আছে, যে সায়েন্টিফিক ওয়েতে দেখা যায় যে একটা লার্ভা উৎপন্ন হতে 3 দিন পরে কি উৎপন্ন হয়। আজকে যদি আমি এখানে ওষুধ দিই 3 দিন কোনো উৎপন্ন হবে না, এরপরে পানি জমা থাকলে উৎপন্ন হতে পারে, যার ফলে দেখা যায় আমরা একটা ওয়ার্ডকে 4টা ভাগ করে ওই ভাগে 4 দিন পরে পরে একবার যাওয়া হয়, একবার যে ওষুধ দেওয়া হয়। বিশ্লেষকরা বলছেন, শুধু সিটি কর্পোরেশনের একার পক্ষে মশা নিধন করা সম্ভব নয়, এজন্য প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা। কি কারণে ডেঙ্গু হয় এখনকার দিনে আমরা জানি যে প্লাস্টিক অমুক জায়গায় পানি জমে থাকলে সেখান থেকে ডেঙ্গু হচ্ছে। তার মানে এই কমিউনিটি যদি সচেতন হয় যে এখানে সেখানে এগুলো পরিষ্কার রাখে তাহলে কিন্তু এটা হয়। সিটি কর্পোরেশন মিউনিসিপালিটি অবশ্যই দায়িত্ব আছে, তারা এটা করবে। তারা কখন পেস্ট দিবে, লার্ভিসাইড দিবে, কখন অ্যাডাল্টিসাইড দিবে। 2 ধরনের মশা আছে, অ্যাডাল্ট মশা আছে, লার্ভা আছে। তো 2টা কন্ট্রোল করার জন্য 2 টাইপের স্প্রে দিতে হয়, সেটা রাইটলি দেবে, রাইট অনুপাতে দেবে, রাইট ফ্রিকোয়েন্সিতে দেবে, তাহলে যেটা হচ্ছে যে এটা হবে। সর্বোপরি এই সমস্ত কিছুকে ইন্টিগ্রেট করার জন্য রাষ্ট্রকে ভূমিকা পালন করতে হবে। দেশে গেল জুলাইয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গড়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 323 জন, আর 19 আগস্ট পর্যন্ত মারা গেছেন 105 জন। শাহাদাত হোসাইন, স্টার নিউজ।